ओम शांति। आज के 23 मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। এই মহাবাক্যের মূল সার হলো আত্মার আসল পরিচয়, বাবার স্মরণ এবং পবিত্রতা দ্বারা পুনরায় শতপ্রধান অবস্থায় ফিরে যাওয়া। বাবা আমাদের এই লক্ষ্য দিয়েছেন। বাবা বোঝাচ্ছেন যে আমরা আত্মা, আমাদের স্বরূপ শান্ত এবং আমাদের আসল ঘর শান্তিধাম, মুক্তিধাম। এখন এই পুরানো দুনিয়ার ড্রামা সম্পূর্ণ হতে চলেছে, আর অল্প সময় বাকি আছে। তাই আত্মাদের নিজের ঘরে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে যদি আমরা এখান থেকে সেখানেও যাই, তারও একটা প্রস্তুতি আছে। আর এখানে এই দুনিয়া থেকে পরমধাম যাত্রা, সেই প্রস্তুতির একমাত্র উপায় হলো দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হওয়া এবং শিব বাবাকে স্মরণ করা, নিরন্তর স্মরণ করা। এই স্মরণই বিকর্ম বিনাশ করে আত্মাকে পবিত্র করে তোলে। বাবা আরও বলেন, বাচ্চারা, শতযুগে এক ধর্ম, এক রাজ্য, আর ছিল এক ভাষা। তখন ভারত ছিল স্বর্গ, সম্পূর্ণ শতপ্রধান। কিন্তু পুনর্জন্মের চক্রে আত্মা তমপ্রধান হয়ে এখন নরকবাসী অবস্থায় এসেছে। এটা আমাদের দুর্গতি। এই পরিবর্তনের জ্ঞান কোনো শাস্ত্রে নেই, কোনো গুরু গোসাইয়ের কাছে নেই। কেবল শিব বাবা এসে সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান প্রদান করেন। এই জ্ঞানকেই সদর্শন চক্র বলা হয়, নিজেকে দর্শন করা। সদর্শন চক্রধারী মানে যে আত্মা সৃষ্টির চক্রকে জানে এবং নিজেকে আত্মারূপে উপলব্ধি করে, অনুভব করে। বাবা স্পষ্ট করেন যে মানুষ কখনো ভগবান হতে পারেন না, তাই গুরু গোসাই কোনো দেহধারী কখনো ভগবান হতে পারেন না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করও দেবতা, তারাও ভগবান নন। কিন্তু পরমপিতা পরমাত্মা শিব হলেন সর্বোচ্চ, নিরাকার, পতিত পাবন। তিনি ব্রহ্মার মাধ্যমে ব্রাহ্মণ পরিবার সৃষ্টি করেন এবং রাজ্য শিক্ষা দেন, যাতে মানুষ দেবতা হয়ে উঠতে পারে। ব্রহ্মার মাধ্যমে দেবত্বের স্থাপনা হয় আর রাবণ রাজ্যের অবসান ঘটে। আজকের মুরলীর এখন আমরা বিস্তারে শুনব। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, রাবণ তোমাদের অনেক কষ্ট দিয়েছে। এখন তোমাদের অর্থাৎ ভক্তদের রক্ষক ভগবান এসে গেছেন তোমাদের কষ্ট দূর করতে। আজকে এই মহাবাক্যে বাবা যে স্মৃতি আমাদেরকে দিয়েছেন, তো আমাদের এটাও ভাবা উচিত যে বাবা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে দুষ্টের দমন, শিষ্টের পালন তিনি করবেন। আর তার জন্য বাবা বলছেন, তোমরা এই সময় ভক্ত হয়েছ, আর বাস্তবে তোমরা ছেলে শতযুগের মালিক, তাই তোমাদেরকে রক্ষা করতে আমি এসেছি। আর এই সময় যারা জ্ঞান প্রাপ্ত করে, যারা ব্রাহ্মণ হয়েছে, তাদেরও দায়িত্ব ভক্তদেরকে রক্ষা করা। অত্যন্ত সূক্ষ্ম ইঙ্গিতবাহী শিক্ষা বাবা আমাদেরকে দিচ্ছেন, স্মৃতি দিচ্ছেন। আজকের মুরলী থেকে প্রশ্ন, সপুত্র বাচ্চাদের মুখ্য দুটি লক্ষণ বলো। উত্তর, 1 নম্বর, সপুত্র বাচ্চারা সর্বদা মাত পিতাকে অনুসরণ করে সিংহাসনধারী হবে, সর্বদা পুরুষার্থে ব্যস্ত থাকবে। নাম্বার 2, তার হৃদয়ের সংযোগ বাবার সাথে সত্য থাকবে, সত্য হৃদয়বান সর্বদা শ্রীমতে চলবে। আর যদি অন্তরে সত্যতা না থাকে, তাহলে স্মরণ থাকতে পারবে না। এই 2 লক্ষণ যদি আমাদের মধ্যে থাকে, তো বাবা বলছেন, তুমি সুপুত্র বাচ্চা, তুমি পুরুষার্থ করো আর শ্রীমতে চলো, তাহলে বাবার সঙ্গে সংযোগ রাখো, তুমি অচিরেই এই শতযুগে যেতে চলেছ। আজকের গীত, ভোলানাথের থেকে অনুপম আর কেউ নেই, বিগড়িদের বানানোর মতো দুনিয়াতে আর কেউ নেই। কারণ মায়া যে আমাদেরকে বিগড়ে দিয়েছেন, আমাদের এই আত্মার 2 শক্তি, মন এবং বুদ্ধিকে যে বিগড়ে দিয়েছেন, এই বিগড়ে যাওয়া মন এবং বুদ্ধিকে ঠিক করার দুনিয়াতে কেউ নেই, একমাত্র ভোলানাথ।
ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা ভক্তি মার্গের এই গান শুনেছে। ভক্তরা এই গানের অর্থ জানে না। তোমরা ভগবানের সন্তান হয়েছ, ভগবান হলেন ভক্তদের রক্ষক, তোমরা হলে ভক্তদের রক্ষক। তোমরা মানে যারা এখন আমরা ঈশ্বরের জ্ঞান পেয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। ঈশ্বরও, শিব বাবাও ভক্তের রক্ষক, এই সময় ব্রাহ্মণ আত্মারও ভক্তের রক্ষক। ভক্তদের রক্ষা করো। কি এমন বিপদ পড়লে ভক্তরা রক্ষা পাওয়ার জন্য ভগবানকে আহ্বান করে? বাবা বলছেন যে রাবণ ভক্তদের খুব দুঃখ দেয়। রাবণ সম্প্রদায়ের দুঃখের কারণে কষ্ট পায় তখন ভোলানাথকে স্মরণ করে। একদিকে যজ্ঞ, জপ, তপ, তীর্থযাত্রা, দান, পুণ্য সব কিছু করে, অপরদিকে কষ্ট পেয়ে পেয়ে সংসারের কষ্ট, সম্বন্ধের কষ্ট, অর্থের কষ্ট, দেহের কষ্ট, পরিস্থিতির কষ্ট, সব কষ্ট পেয়ে ভোলানাথ বাবাকে স্মরণ করে। তারা হলো রাবণ সম্প্রদায়, আর তোমরা হলে রাম সম্প্রদায়। ভক্তদের এটা জানাই নেই যে আমাদের রক্ষক কে, কার কাছে গেলে আমরা রক্ষা পাব, আমরা জীবনের মহামন্ত্র খুঁজে পাব। তাই গাইতেও থাকে, ভোলানাথ হলেন রক্ষক, তুমি মাতা পিতা, আমি তোমার সন্তান, হে প্রভু আমাকে রক্ষা করো। কিন্তু কি রক্ষা করেন এটা কিন্তু জানে না বাচ্চারা। তোমরা এখন বুঝে গেছো যে ভোলানাথ শিব বাবাই কুসংস্কারীকে শুধরাতে এসেছেন। অর্থাৎ মায়া যে আমাদের বিগড়ে দিয়েছে, অর্থাৎ কুসংস্কারে আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে, আর এই কুসংস্কার থেকে সুসংস্কারে নিতে বাবা আমাদের কাছে এসেছেন, ব্রহ্মার শরীরে এসেছেন। দুনিয়াতে কারোরই এটা জানা নেই ভগবান কাকে বলা যায়। ভগবানকে যদি জানে তাহলে ভগবানের রচনার আদি মধ্য অন্তকেও জানবে, এটাই হলো মূল কথা। আর না ভগবানকে জানে, না রচনা সম্বন্ধে তাদের জ্ঞান আছে। এই জন্য এইরকম মনুষ্য সম্প্রদায়কে বাবা কি বলেন? বাবা বলেন অন্ধ বলা হয়। দ্বিতীয় দিকে হলে তোমরা যাদের এখন দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছে, এখন তোমাদের নামই হলো ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। বোর্ডের উপরেও নাম লিখে দিয়েছ প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। তো এই নামের এক একটা শব্দ, এই লাইনের এক একটা শব্দ যদি তোমরা ভেঙে ভেঙে আলোচনা করো, এটাও একটা কি হয়ে যাবে? ভাষণ হয়ে যাবে। কেবলমাত্র ব্রহ্মা কুমারী হতে পারে না, প্রজাপিতা ব্রহ্মা আছেন, তাই না? পিতার কাছে বাচ্চা আছে আর বাচ্চি অর্থাৎ কন্যা দুই রকমের হয়। প্রজাপিতা ব্রহ্মারই এত অসংখ্য বাচ্চা হতে পারে, মুখবংশাবলী ব্রাহ্মণ। তাই বুঝতে হবে যে ইনি হলেন অসীম জগতের পিতা। এটাও জানে না যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা হলেন এক বাবা। এতদিন আমরা ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করকে ভগবান মনে করে এসেছি, আর বাবা বলছেন এখন যে তোমরা ভুল পরিচয় পেয়েছ, আর তারা হলো রচনা, আর আমি হলাম তাদেরও রচয়িতা, যাকে নিরাকার শিব বাবা বলা হয়। তিনি হয়ে গেলেন অসীম জগতের বাবা। আর সেই অসীমের সঙ্গে এখন আমাদের সম্বন্ধ, আমাদের কানেকশন, আর তাই আমাদেরকে বাবা বলেন তোমরা হলে সুপুত্র বাচ্চা। এটাও জানো যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা রচনা রচিত করেন, সব রচনা ওনারই। সকল মানুষ মাত্রই বাস্তবে হলো শিববংশী। এখন তোমরা এসে প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছ, এটা হলো নতুন রচনা। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা রচনা রচিত করেন, তাই তোমাদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলা যায়। তো বাস্তবে এই ব্রহ্মা কুমার কুমারী টাইটেল তো আমরা পেয়েছি, কিন্তু ব্রহ্মা কুমার কুমারীদের কর্তব্য কি আমরা জানি? সেই কর্তব্যকে জেনে এই কর্তব্য পরায়ণ আমাদেরকে হতে হবে। এত অসংখ্য বাচ্চা আছে, তারা অবশ্যই অসীম জগতের উত্তরাধিকার প্রাপ্ত করবে। লৌকিকেও আমরা দেখি যে মাতা পিতার যদি মান রক্ষা করে, মাতা পিতার যদি আজ্ঞাবাহী হয়,
সেই সম্পত্তির মালিক হয়। এখানে বাবা বলছেন এখনেও তোমরা সুপুত্র হতে হবে, তবে উত্তরাধিকার প্রাপ্ত করবে। বাচ্চারা এও জানে আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী, শিব বাবা আমাদের দত্তক নিয়েছেন। শিব বাবা বলেন যে তোমরা হলে আমার বাচ্চা, তোমরা আত্মারও নিরাকার ছিলে, কিন্তু জ্ঞান তো সাকারের চাই। তোমরা জানো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম, ব্রহ্মা দ্বারা রচনা এখানেই হয়। শিব জয়ন্তীও এখানেই পালন করা হয়। এখানে মগধ দেশেই জন্ম নিয়েছিলে। ভারতকে বাবা কি বলেন? মগধ দেশ। বাবা বলছেন যে এই দেশ অত্যন্ত পবিত্র স্বর্গ দুনিয়া ছিল, এখন একে নরক মগধ দেশ বলা হয়। সেই মগধ দেশ তো আছেই, মাটি জল বায়ু সব কিছু আছে, কিন্তু এক হলো স্বর্গ মগধ দেশ, এক হলো নরক মগধ দেশ। পুনরায় স্বর্গ হবে। বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আছে না যে শিব বাবা আমাদেরকে পুনরায় রাজ্য শিখিয়ে পবিত্র বানাচ্ছেন। গাইতে থাকো, তোমরা গাইতে থাকো যে হে পতিত পাবন ভক্তদের রক্ষা করো। হে পতিত পাবন হলেন ভক্তদের রক্ষক, ভক্তরাই আহ্বান করে। পতিত হওয়া সত্ত্বেও নিজেদের পতিত মনে করে না, এখানে হচ্ছে পার্থক্য। আজকে যদি আমি মনে করি যে মায়া রাবণ আমাকে বিগড়ে দিয়েছে আমার মন এবং বুদ্ধিকে, আর আমি যদি আমাকে সমর্পণ করি শিব বাবার কাছে, তাহলে শিব বাবা আমার এই ভগ্ন মন এবং বুদ্ধিকে রিপেয়ার করতে পারে। কিন্তু আমরা ডাকছি ভগবানকে, কিন্তু আমরা জানি না, আমরা বলছি পতিত পাবন এসো, কিন্তু আমরা যে পতিত এ কথা আমরা স্বীকার করছি না। এটাই আমাদের মস্ত বড় ভুল, পাপ, অহংকার। বাবা বোঝাচ্ছেন যে তোমরা সবাই এখন পতিত হয়ে গেছো। পবিত্র দুনিয়া সত্যযুগকে, পতিত দুনিয়া কলিযুগকে বলা হয়। বাবা তোমাদের সব সত্য কথা বলছেন। লক্ষ বছরের তো কোনো জিনিসই হয় না, মানুষ ঘোর অন্ধকারে আছে। বাবা এই দুনিয়ার লক্ষ লক্ষ বৎসরের কথা বাবা বলছেন, তোমরা এই ভুলকে নিয়ে তোমরা বসবাস করছো। লক্ষ বছরের কোনো রকম বিষয় নেই। তো এই ড্রামাই হচ্ছে 5000 বৎসরের। এই 5000 বৎসর করে যখন ড্রামা যখন ঘুরে, তো ওই হিসাবে যদি কোনো জিনিস মাটির নিচে পাওয়া গেল লক্ষ লক্ষ বৎসর, সেটা হতে পারে। কিন্তু এই যোগের বয়স লক্ষ বলে দেওয়া, এটা কিন্তু মারাত্মক ভুল। মানুষ ঘোর অন্ধকারে আছে, মনে করে যে কলিযুগ এখনো ছোট বাচ্চা, আর তোমরা জানো যে মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। কত বড় পার্থক্য! যে ভক্তরা বলছে কলিযুগ এখন ছোট বাচ্চা, হামাগুড়ি দিচ্ছে, আর এখন শিব বাবা বলছে, আর এখন আমরা বাচ্চারা বলছি এখন বিনাশ সামনে খাড়া, সত্যযুগ দুনিয়া আসছে। তো ভাবনার কত বড় পার্থক্য! অন্ধকার আর আলোর জগৎ, এই বর্ণনা সঙ্গম যুগেই করা হয়। এখন তোমরা ঘোর ঘোর প্রকাশে এসেছ, তোমাদের কোনো অন্ধকার নেই, কুসংস্কার নেই। সত্যযুগে তোমরা এটা বর্ণনা করতে পারবে না, সেখানে এই জ্ঞানই থাকবে না। এই সময় বাবা বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, জ্ঞান অমৃত পান করাচ্ছেন। তোমরা সত্যযুগে সূর্যবংশী পরিবারে ছিলে, পুনরায় অন্তে এসে শূদ্রবংশী পরিবারের হয়েছ, নরকে এসে গেছো, এখন পুনরায় ব্রাহ্মণ বংশী হয়েছ। এখন তোমরা হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলের, তোমরা হলে উচ্চ থেকে উচ্চতর। এটা হলো ঈশ্বরীয় কুল, তাই না? বাবার কাছে আসে তো বাবা জিজ্ঞাসা করেন, কার কাছে এসেছ? তখন বলে যে বাবার কাছে। বাবা হলেন দুজন, একজন হলেন লৌকিক, অন্যজন হলেন পারলৌকিক। সকল শালগ্রামের বাবা হলেন এক শিব বাবা। আমরা আত্মারা হলেন শালগ্রাম, বাবা হলেন শিব বাবা। তোমাদের বুদ্ধিতে এটা আসতে থাকে, ধীরে ধীরে তোমাদের বুদ্ধি আরও প্রশস্ত হবে, সোনার বর্তন হবে। আমরা হলাম এক বাবার বাচ্চা, যার থেকে আমরা উত্তরাধিকার প্রাপ্ত করি। নিরাকার উত্তরাধিকার তো সাকারের দ্বারাই প্রদান করবেন, তাই না? ধীরে ধীরে আমাদের বুদ্ধির তালা খুলছে। বাবা নিজে বলছেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি, বৃদ্ধের শরীরে প্রবেশ করি। এখন বাবা বাচ্চাদেরকে আরও ক্লিয়ার করে বলছেন, কি বলছেন? যে বাচ্চারা দেহি অভিমানী হও। যদি সত্যযুগে যেতে হয়, তোমাদের জীবন থেকে পাপকে বিদায় দিতে হয়, দেহে অভিমানী হও।
দেহে অভিমানী, নিজেকে আত্মা মনে করো। এই দেহ হলো বিনাশী, আত্মা হলো অবিনাশী। আত্মাকেই 84 জন্ম নিতে হয়, দেহকে নয়। যদি দেহকে 84 জন্ম নিতে হয় বলি, তো এটা হলো উল্টো। এটা সুল্টো নয়, উল্টো। দেহ পরিবর্তন হতে থাকে, পুনরায় ভিন্ন মিত্র সম্বন্ধের সঙ্গে পরিচয় হয়। 84 জন্মে 84 মাতা পিতা আমরা প্রাপ্ত করি। এখন আত্মাকে অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করতে হবে পরমপিতা পরমাত্মার দ্বারা। তোমরাই শুনে পুনরায় ধারণ করছো। সংস্কার তোমাদের আত্মাতেই আছে, আত্মাতেই সংস্কার থাকে। এরকম নয় যে শরীরের সংস্কার বলা যায় না, তোমাদের আত্মার সংস্কার এখন তমপ্রধান হয়ে গেছে, তাকে এখন পরিবর্তন করতে হবে, শুদ্ধ করতে হবে। কায়া কল্পতরু বলা হয়। শতযুগে তোমাদের শরীরও থাকবে শুদ্ধ, আত্মা থাকবে শুদ্ধ। কায়া কল্পবৃক্ষ সমান হয়, আয়ু অনেক বড় হয়। তোমরা জানো এখানে তো কায়া অত্যন্ত অল্প হয়। অল্প বয়সে কোনো জীবনের কোনো গ্যারান্টি থাকে না। অল্প বয়সে মৃত্যু হয়, অল্প আয়ুতেই বসে বসে অকালে মৃত্যু হয়ে যায়। এখন তোমরা কালের উপর বিজয় প্রাপ্ত করছো, সেখানে কাল কখনো খাবে না। তার অর্থ অকালে কেউ মারা যাবে না, অকালে কখনোই শরীর ত্যাগ হবে না। তোমরা জানো বাচ্চারা, এখন এই শরীর বৃদ্ধ হয়ে গেছে, একে ছেড়ে নতুন নিতে হবে। শরীর ছাড়ার সময়ও বাজনা বাজাতে থাকে, আবার জন্ম নেওয়ার সময় বাজনা বাজাতে থাকবে। এটা হলো ধারণার কথা। বাস্তবে এটা কি আর হয়? এটা কেউ করে না। কিন্তু বাবা বলছে এটা যখন ধারণা হবে তখন তোমার হৃদয় গীত গাইতে থাকবে, সেখানে কান্নাকাটি করার কোনো কথাই নেই। তোমাদের ভ্রমরীর মতো বোঝানো হয়েছে তোমরা হলে ব্রাহ্মণ ব্রাহ্মণী। তোমরা এখন অজ্ঞানী আত্মাদের ভূ ভূ করে তাদেরকে এই ব্রহ্ম জ্ঞান তাদেরকে প্রদান করো। ব্রাহ্মণী আর ভ্রমরীর রাশি কিন্তু একই। যে কাজ ভ্রমরী করে সে কাজ তোমরাও করো, ভূ ভূ করো। আশ্চর্যের বিষয়, তাই না? ভ্রমরীর দৃষ্টান্ত, কচ্ছপের দৃষ্টান্ত, সাপের দৃষ্টান্ত এইসব শাস্ত্রে আছে। সন্ন্যাসী প্রভৃতিরা এরকম উদাহরণ দিয়ে থাকেন, কিন্তু প্র্যাকটিক্যাল বাবা বলছে এখন তোমরা এই জ্ঞান প্রাপ্ত করছো। ভ্রমরীর উদাহরণ তোমাদের জন্য, সাপের উদাহরণ তোমাদের জন্য, কচ্ছপের উদাহরণ তোমাদের জন্য। এখন বাচ্চারা তোমরা বাবার দ্বারা এই সব কিছু বুঝতে পারছো, সেটা তো হলো ভক্তিমার্গ, যেখানে না বুঝে তোমরা চিৎকার করতে। অতীতের গায়ন করা হয়, পুনরায় পরবর্তীকালে এর গায়ন হবে। এই সময় বাবা এই ব্রহ্মার শরীরে আসেন। ওনাকে অর্থাৎ ব্রহ্মাকে ভগবান বলা যায় না, তাহলে তো অন্ধশ্রদ্ধা হয়ে গেল, তাই না? জ্ঞানে এসেও যদি ব্রহ্মাকে ভগবান বললে, ভক্তিতেও বলতে, জ্ঞানেও বলো, তাহলে এটা তো নকল হয়ে গেল, ভুল হয়ে গেল। এরকম মানুষ আছে যারা রামকে কৃষ্ণকে ভগবান মনে করে, কৃষ্ণের জন্য রামের জন্য বলে দেয়, তারা তো হলেন সর্বব্যাপী। কেউ কৃষ্ণপন্থী, কেউ রাধাপন্থী হয়ে থাকে। রাধেপন্থীরা বলে যে সর্বত্রই রাধাই রাধা। কৃষ্ণপন্থীরা বলবে যেদিকেই দেখো সেদিকেই কৃষ্ণই কৃষ্ণ। রামপন্থীরা রামই রাম বলে থাকে, তো মনে করে রাম কৃষ্ণের থেকেও বড়। কেননা রামকে ত্রেতাতে, কৃষ্ণকে দাপরে নিয়ে গেছে। কতই না অজ্ঞান হয়ে গেছে। বাচ্চারা এখন বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন, ভুল সংশোধন করে দিচ্ছেন। কত অসংখ্য ব্রহ্মা কুমারী আছে, অবশ্যই অসীম জগতের বাবাও হবেন। তোমাদেরকে সঠিক পথে চালিত করার কাণ্ডারি তো বাবাই। তোমরা যে কাউকে জিজ্ঞাসা করতে পারো যে প্রজাপিতার ব্রহ্মার নাম কি কখনো শুনেছ? বাবা স্বর্গের নতুন রচনা রচিত করছেন, গাওয়া হয় যে ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ। যতক্ষণ তোমরা সব ব্রহ্মা মুখবংশাবলী না হবে ততক্ষণ ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার নিতে পারবে না। অসীম জগতের বাচ্চাদের অসীম জগতের উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত করতে হবে। নিয়েছিলে অবশ্যই প্রতিকল্পে, এখনও নিচ্ছ, আগামী কল্পে নেবে। অবশ্যই স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়ে গেছো। তাহলে বাবা এখন এসেছেন পুনরায় তোমাদেরকে স্বর্গবাসী করতে। এখন পুনরায় প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা স্বর্গ রচনা করছেন। কতই সহজ বিষয়, তাই না? সে বাবা জিজ্ঞাসা করছেন, পূর্বে তোমাদের মধ্যে এই জ্ঞান ছিল? তো ওনার আত্মাই বলে
যে আমার মধ্যে এই জ্ঞান ছিল না। ব্রহ্মা বাবা 12 জন গুরু করেও ব্রহ্মা বাবা বলছেন যে আমার বিন্দু মাত্র কোনো অনুভব হয়নি। আমিও বিষ্ণুপুরীর পূজারী ছিলাম, বিষ্ণুর পূজারী ছিলাম। ব্রহ্মা বাবার বুকে পকেটে বিষ্ণুর চিত্র থাকতো, নারায়ণের চিত্র থাকতো। আমরা যারা পূজ্য ছিলাম তারাই এখন পূজারী হয়ে গেছি। এখন পুনরায় বাবা এসে পূজারী থেকে পূজ্য দেবী দেবতা তৈরি করছেন। বাচ্চারা, তোমাদের অন্তর থেকে এখন খুশিতে থাকতে হবে, খুশিতে থাকতে হবে, জ্ঞানের ড্যান্স করতে হবে। পরমপিতা পরমাত্মা এসে আমাদেরকে দত্তক নিয়েছেন, জীবনের শেষ ঠিকানায় আমাদেরকে পৌঁছে দিচ্ছেন। মানুষ মানুষকে দত্তক নেয়, তাই না? অনেক মানুষ আছে যাদের নিজের কোনো বাচ্চা আদি হয় না, তাই তারা অন্যকে অ্যাডাপ্ট করে। এখন বাবা জানেন যে আমার বাচ্চারা সবাই রাবণের হয়ে গেছে, এই জন্য আমাকে এসে পুনরায় অ্যাডাপ্ট করতে হয়। আসলে তো আমরা শিব বাবারই সন্তান, কিন্তু মায়া রাবণ আমাদেরকে আধা কল্পের জন্য মায়া রাবণের সন্তান বানিয়েছে। বাবা পুনরায় আবার আসল ঠিকানায় আমাদেরকে আনছেন, ব্রহ্মার দ্বারা নিজের বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করছেন। কিন্তু তারপরও বাচ্চারা অ্যাডাপ্ট হয়েও বাচ্চারা আবার ভুল করে, আবার মায়া রাবণের কাছে নিয়ে যায়, আবার বাবা নিয়ে আসেন। তো এই খেলা চলছে। এই অ্যাডাপ্ট করা কতই না ওয়ান্ডার, তোমাদের গর্ব হওয়া উচিত। তোমরা জানো যে শিব বাবা আমাদেরকে ব্রহ্মার দ্বারা দত্তক নিয়েছেন। শিব বাবা বলছেন যে বাচ্চারা, আমি তোমাদের দত্তক নিয়েছি তোমাদেরকে অসীম জগতের সুখের উত্তরাধিকার দেওয়ার জন্য। এই ব্রহ্মা তো দিতে পারবে না, ইনি তো হলেন মানুষ, প্রজাপিতা ব্রহ্মা। মানুষ এই জ্ঞান দিতে পারবে না। জ্ঞানের সাগর নিরাকার পরমপিতা পরমাত্মাই বসে এই জ্ঞান প্রদান করছেন। ব্রহ্মাকে অথবা বিষ্ণুকে জ্ঞানের সাগর বলা যায় না। এই তিনজনের মহিমা হলো আলাদা, ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর। জ্ঞান সাগর পতিত পাবন হলেন এক বাবা। সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই তাকে আহ্বান করে। ইংরেজিতে বলা হয় তিনি হলেন লিবারেটর, অর্থাৎ মুক্তিদাতা। কোথাকার মুক্তি? অর্থাৎ এখন আমরা পরাধীন হয়ে গেছি, এখন এই পরাধীন দুনিয়া থেকে আমরা স্বাধীন দুনিয়াতে অর্থাৎ নিজের ঘরে যাব। যার থেকে দুঃখ প্রাপ্ত হয় তার সাথে লিবারেট অর্থাৎ মুক্ত করা হয়। বাবাও এখানে এসে রাবণের থেকে আমাদের মুক্ত করছেন। রাবণ রাজ্যে এখানেই আছে, এই দুনিয়াটাই আবার রামরাজ্য হবে। এখানেই রাবণকে জ্বালানো হয়। তো জ্বালিয়ে পুনরায় বলে যে সোনার লঙ্কা লোড করতে যাব। তাদের তো কিছুই জানা নেই রাবণ কি জিনিস, কবেকার এই শত্রুতা। মনে করে রামের সীতা চুরি হয়ে গিয়েছিল, কিন্তু রাম যদি ভগবান হয়ে থাকেন, ভগবানের স্ত্রী কখনো চুরি হতে পারে? এটা বুঝতে পারে না যে আমরা সবাই হলাম সীতা। আমাদের সুখরূপী শান্তিরূপী সীতা চুরি হয়ে গেছে। এখন আমরা রাবণের জেলে ফেসে আছি। এই জ্ঞান কারোর মধ্যে নেই। গল্প কথা বসে শোনায়। শিব বাবা বলেন যে আমি দূর দেশের অধিবাসী, এখানে এসেছি পরের দেশে। এটা হলো পতিত দুনিয়া, পুরানো, তাই না? এটা হলো রাবণের দুনিয়া। আহ্বানও করে যে হে বাবা এসো, আমরা পতিত হয়ে গেছি। বাবা বলছেন যে তোমাদের পবিত্র বানাতে আমাকে এই পতিত দুনিয়াতে আসতে হয়, আর আমাকে আসতেই হয় সেই শরীরে যে প্রথম নম্বরের পবিত্র ছিল, যে সুন্দর ছিল, সেই এখন শ্যাম হয়ে গেছে। কতই না আশ্চর্যের বিষয়। কৃষ্ণকে শ্যাম সুন্দর কেন বলা হয় এটা কারোর জানা নেই। এক কৃষ্ণকে কি সর্প দংশন করেছিল? শতযুগে কখনো সর্প বিষধর এই জিনিস থাকতেই পারে না, এই জীব থাকতেই পারে না। বাবা বলছেন যে এই অন্তিম জন্ম আমার কারণে পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। কেবলমাত্র আমাকে স্মরণ করো আর পবিত্র হও। সহজ উপায়। অল্পকে স্মরণ করো, তাহলে অর্থাৎ বাদশাহী, সত্যযুগের প্রাপ্তি, সত্যযুগের সম্পত্তি তোমাদের হয়ে যাবে। এটাই হলো সহজে রাজযোগ, সহজে রাজত্ব। বাচ্চা জন্মালেই উত্তরাধিকার হয়ে যায়। এখানে বাচ্চারা জানে, কে জানে যে আমরা বাবার হয়েছি, তাই স্বর্গের রাজত্ব পাওয়ার অধিকার আমাদের। এখন বাবা বলছেন যে শতপ্রধান থেকে তোমরা তমপ্রধান হয়ে গিয়েছিলে, পুনরায় তোমাদের শতপ্রধান হতে হবে। যোগ আর জ্ঞান শেখাতে 1 সেকেন্ড লাগে। যে আত্মার চাহিদা আছে, যে আত্মা পিপাসু, তার লাগবে 1 সেকেন্ড। বাচ্চা জন্ম হওয়া আর উত্তরাধিকার নিশ্চয় করা। তোমরা বাবার হয়েছ, তাই রাজধানীর উত্তরাধিকার তোমাদের। কিন্তু
সবাই তো আর রাজা রানী হবে না। এটা হলো রাজযোগ। রাজা রানী, প্রজা, ধনী গরিব সবই চাই, ঠিক না? সত্যযুগ মানে সেখানে সব কিছু থাকবে, সেখানে রাজাও থাকবে, প্রজাও থাকবে, অজিরও থাকবে। তো এই জন্য রুদ্রমালা তৈরি হয়, যেটাকে ভক্তি মার্গে জপ করতে থাকে। তোমরা জানো বাচ্চারা যে আমরা এখন রাজযোগ শিখতে এসেছি। মাতা পিতাকে অনুসরণ করে সর্বপ্রথমে সূর্যবংশী, তারপর চন্দ্রবংশী হবে। সুপুত্র বাচ্চা যারা সুপুত্র, তারাই যারা মাতা পিতাকে অনুসরণ করে সিংহাসনাসীন হবেন। অনেক পুরুষার্থ করতে হবে। এই পুরুষার্থে তোমাদের এখানে পরিশ্রম তো হয়ে গেলে চলবে না। বাবা বলছেন যে আমাকে স্মরণ করো। বাচ্চারা স্মরণ করেই না, শ্রীমতে চলেই না, অন্তরে সত্যতা নেই। হৃদয় সত্য হলে তবে শ্রীমতে চলতে পারবে। হৃদয় সত্য হলে সত্য বাবার শ্রীমতে চলতে পারবে, বাবাকে স্মরণ করতে থাকবে। এটাই হলো সুপুত্রের লক্ষণ। শ্রীমতের আধারেই তোমাদের ঠাকুর দাদার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। ব্রহ্মা স্বর্গের উত্তরাধিকার দিতে পারে না। এই উত্তরাধিকার হলো ঠাকুরদার, অর্থাৎ শিব বাবার। ঠাকুরদাদার উপার্জনের উপর নাতিদের অধিকার থাকবেই বই কি। বাবার উপার্জনের উপর বাচ্চারা ভাগিদার হয়, তাই অধিকার থাকে। এখানে তোমাদের শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। জ্ঞানের রত্ন বাবা থেকেই তোমরা প্রাপ্ত করো। তোমরা জানো যে আমরা ব্রাহ্মণরাই, তথা আমরা এই সময় যারা পড়াশোনা করছি আমরাই দেবী দেবতা হব। জগদম্বা কে? বাবা এটাও বোঝাচ্ছেন, ইনি ব্রাহ্মণী ছিলেন, জ্ঞানেশ্বরী ছিলেন, পুনরায় তিনি রাজেশ্বরী হবেন। তোমরাও এরকম হচ্ছ। এখন যদি জ্ঞানেশ্বর হও রাজেশ্বর হবে, এখন যদি জ্ঞানেশ্বরী হও তাহলে রাজেশ্বরী হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকে মুরলীর ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর, আত্মার মধ্যে যে তমপ্রধানতার সংস্কার আছে সেটা স্মরণে শক্তির দ্বারা পরিবর্তন করতে হবে, শতপ্রধান হতে হবে। নাম্বার 2, বাবার থেকে রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য সর্বদা সুপুত্র হয়ে শ্রীমতে চলতে হবে। সত্য বাবার কাছে সর্বদা সত্য থাকতে হবে। মাতা পিতাকে সম্পূর্ণরূপে অনুসরণ করতে হবে। জ্ঞান রত্নের দান করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, নিজের পরিবর্তনের দ্বারা নিরন্তর বিজয়ীর অনুভবকারী সত্যিকারের সেবাদারী ভব। তার অর্থ, যেরকম নিরন্তর যোগী হয়েছ এরকম নিরন্তর বিজয়ী হও, তাহলে সত্যিকারের সেবাদারী হয়ে যাবে। কেননা বিজয়ী আত্মা যখন প্রত্যেক সংকল্প, প্রত্যেক কদমে বিজয়ের অনুভব করবে, তখন তার এই পরিবর্তন দেখে অনেক আত্মাদের সেবা স্বতই হয়ে যাবে। তার নয়ন আত্মিকতার অনুভব করাবে, চলন বাবার চরিত্রের সাক্ষাৎকার করাবে, মস্তক থেকে মস্তকমণির সাক্ষাৎকার হবে। এরকম নিজের অব্যক্ত মূর্তির দ্বারা সেবা করতে থাকা বিশেষ আত্মাকেই সত্যিকারের সেবাদারী বলা হয়। আজকের স্লোগান, বিশেষত্ব বা গুণ হলো দাতার দান। দাতাকে দেখো, ব্যক্তিকে নয়। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলছেন, আত্মিক স্থিতির অভ্যাস দ্বারা বায়ুমণ্ডলকে রুহানি বানাও, তাহলে অন্যান্য সকল কথা স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাবে। সবাই একমত একরস হয়ে যাবে। তারপর মায়াও আসতে পারবে না, কেননা বায়ুমণ্ডল শক্তিশালী হবে। বায়ুমণ্ডলকে শক্তিশালী বানানোর জন্য স্মরণের প্রোগ্রাম রাখো, আর নিজেদের মধ্যে উন্নতির জন্য রুরিহানের ক্লাসেস করো, স্নেহ মিলন করো, ধারণার ক্লাসেস রাখো, তাহলে সফলতা পেয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।